সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুই একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না, যা বললেন নূর। ঐক্যবদ্ধ থাকলে আর কোনো হাসিনা মাথা তুলে দাঁড়াতে পারবে না। জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি, যা বললেন চরমোনাই পীর। আমার দিকে পাথর ছুড়লে আমি তাকে ফোল দিয়ে বুকে টেনে নেব, যা বললেন হাসনাত। চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে, মন্তব্য মির্জা আব্বাস। সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি, বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশের বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। সংস্কার কমিশনের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, দুই একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষা বিপরীতে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। তিনি বলেন, আমরা অন্তত যৌক্তিকভাবেই দফায় দফায় আনুপাতিক হারে নির্বাচনের কথা বলে আসছি, কিন্তু সংস্কার কমিশন কেন জানি দুই একটি দলের সঙ্গে পক্ষপাতক আচরণ করছে। তিনি আরও বলেন, স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নেই। এই সরকারের আমলে অনতিবিলম্বে স্থায়ী সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। 24-এর অভ্যুত্থানের স্পিডের প্রশ্নে, খুনিদের বিচারের প্রশ্নে ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শনিবার 28 জন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট নামে কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এনসিপির উত্তরাঞ্চলের এ মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা রাজনৈতিক সমাবেশ করব, কিন্তু যেন জনগণের ভোগান্তি না হয় সেটা মনে রাখতে হবে। আগেও এখানে সমাবেশ হয়েছে, কিন্তু আমরা দেখেছি সমাবেশ শেষ করে ময়লা পরিষ্কার করা হয়েছে। এই বাংলাদেশেই আমরা চেয়েছিলাম। আমরা সংস্কার ও বিচার সামনে রেখে আমাদের এই লড়াই করছি, উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা পিয়ারের কথা বলছেন। আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে এই পিয়ার নিয়ে আমাদের আরও জোরে সোরে ভাবতে হবে। ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। শনিবার 28 জন বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য করার প্রতিক্রিয়া চলছে জানিয়ে চরমোনাই পীর বলেন, এই ঐক্য পড়তে পারলে আগামী দিনে আমাদের হাতেই আসবে রাষ্ট্র ক্ষমতা। তিনি অপেক্ষা করে বলেন, আমরা বারবার রক্ত দিয়েছি, কিন্তু সফলতা পাই নাই, কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামী দলকে এখনও ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যর ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। তিনি বলেন, আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচন শুধু ইসলামী দলেই নয়, বরং দেশপ্রেমিক আরও অনেক রাজনৈতিক দলও একসঙ্গে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যক্রম ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যত শতাংশ ভোট পাবে তাদের তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে। এটা এখন জনগণের দাবি, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি। এ সময় তিনি বিএনপিকেও পিয়ার সিস্টেমে নির্বাচনে আসা উচিত বলে মত দেন। সংস্কারের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ অটল ও অবিচল জানিয়ে তিনি বলেন, সংস্কারে কালক্ষেপণ 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি শামিল। সময় 72-এর সংবিধান জন আকাঙ্ক্ষার ব্যাপারে বর্ধিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছোড়ে, আমি তার দিকে ফুল ছুঁড়ে বুকে টেনে নেব। শনিবার 28 জুন বিকেলে 3টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউসুফপুর আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত পরিচিত সভায় এ কথা বলেন তিনি।
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবেই টাইমলাইন করে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবি করুন। তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকেই আমার পোস্টার ছিঁড়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দেন, উপরে ওঠান, তাকে কেউ টেনে ধরে নামাতে পারেন না। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করে না। এনসিপির নেতা বলেন, আমি দেবিদ্বারে ভেসে আসিনি, দেবিদ্বারে আমার জন্ম। হাসনাত বলেন, আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে দেখেছি মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন 150 কোটি টাকা খরচ করে এমপি হয়েছে। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে তারা এমপি হতে চায় নাই, ক্ষমতা চায় নাই। তারা দেশের সংস্কার চেয়েছে। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে। প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকারের সভাপতিত্বে পরিচিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবশক্তির নেতা নাজমুল হাসান নাহিদ, জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলার প্রতিনিধি শামীম কাউসার, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি লতিফ মিয়া। চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে, এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কিছু কালপিটের কারণে দলের বদনাম হতে পারে, খারাপ লোককে দলে নেওয়া যাবে না, প্রয়োজনে কেউ সদস্য হবে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আজ রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহে ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, এক একজন এক এক দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন, সমাবেশ করে আউলফাউল কথা বলবেন না, কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ব্যর্থ হওয়ায় আগামী ৩ আগস্ট এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছেন তিনি। আজ রবিবার সকাল 11টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি, তাই জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার দেবে এনসিপি। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 1 থেকে 30 জুলাই পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি। সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, 1 থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি পালন করা হবে। 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস উপলক্ষে দোয়া ও মাহফিল স্মরণ সভা করবে এনসিপি। 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহারের পাঠ করা হবে। 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করবে এনসিপি। তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারা দেশ পথযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ হবে। আমরা আসছি 64 জেলায়, শহর থেকে গ্রামে, শহীদের কবরের কাছে।